শরীরটা না ভালো লাগছিল না, ঠিক জ্বরও না, কিন্তু মুখের স্বাদটা হারিয়ে ফেলেছিলাম। ঝাল করে কিছু খেতে ইচ্ছে করছিল। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর এতগুলো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেখে কিন্তু একদমই ভয় পাওয়ার কিছু নাই, কারণ একটুও ঝাল ছিল না। ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একটু করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আরেকটু রুচি বাড়ানোর জন্য দিয়ে দিব সস। তারপর দিয়ে দিব গ্রিন সস। তারপর সবগুলো একসাথে করে প্যানে আর একটু নেড়ে চেড়ে নিব। এবার নিয়ে নিব আমার পছন্দের পরোটা। কাজী ফার্মসের এই পরোটাটা ছাড়া আমার চলেই না। পরোটাগুলো ফ্রোজেন থেকে একটু নর্মাল হয়েছে। এবার ডিমের ঝুড়িগুলো দিয়ে দিলাম। তারপর রেডি করে নিলাম একটা সুন্দর রোল। রোলটা রেডি করে দিয়ে দিলাম আমার এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে দেওয়ার সময় আমি কোনো ধরনের অয়েল ইউজ করিনি। পরোটা দিয়ে, ডিমের ঝুড়ি দিয়ে সব কিছু মিলিয়ে বানিয়ে নিলাম আমার এই 4টি রোল। এবার এয়ার ফ্রায়ারে পাওয়ার অ্যাডজাস্ট করে দিয়ে দিব। আমি আমার এই এয়ার ফ্রায়ারটা বেশ এনজয় করছি। এমনিতে যেহেতু আমি তেল খাই না, তাই এয়ার ফ্রায়ারে সব কিছু রেডি করাটা এখন আমার জন্য হয়ে গেছে অনেক সহজ। পাওয়ার অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়ার পরে একবার বের করেছি। তারপর একটা পাশ উল্টে নতুন আরেকটা পাশ অ্যাডজাস্টের জন্য দিয়েছি। এভাবে ঘুরিয়ে আমি 2বার রোলটাকে উল্টে দিয়েছি আর আরও বেশি ক্রিস্পি করেছি। এয়ার ফ্রায়ারে পুড়ে যাওয়া খাবার কিন্তু স্বাস্থ্যসম্মত না, তাই পাওয়ার অ্যাডজাস্ট করার পরেও কিন্তু একবার খুলে দেখতে হয় এটা ঠিক আছে কিনা। 2-3বার ট্রেটা খুলেছি এবং প্রতিবার রোলগুলোকে একটু করে ঘুরিয়ে দিয়েছি। এতে করে আমার রোলগুলো পুড়েনি, আরও বেশি ক্রিস্পি হয়েছে, সুন্দর হয়েছে আর কোথাও কাঁচা থাকেনি। গরম গরম রোল খেতে বসে পড়লাম, একটা মুভি দেখছিলাম, বেশ ভালো ছিল। আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম আমার আজকের সন্ধ্যাটা কেমন লাগলো জানাবেন।